দর্শক, বাংলা নববর্ষকে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে শেষ সময়ের প্রস্তুতি। সেই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে চারুকলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন। সুমন, বর্ষবরণের সবশেষ প্রস্তুতির কি খবর রয়েছে আপনার কাছে? চারুকলার পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ লাইভা। আপনি যেমনটি বলছিলেন, আমরা চারুকলার নিরাপত্তার বিষয়টি যদি আগে বলি, তাহলে যেমনটি র্যাবের ডিজি বলেছেন সেটি কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি। আমরা দেখেছি চারুকলায় নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে এবং আগামীকালকে এই আনন্দ শোভাযাত্রা ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটির জন্যও কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে এখানে অশ্বারোহী যে পুলিশের যে অশ্বারোহী বাহিনীটি রয়েছে তারা কিন্তু এখানে মহড়া দিচ্ছেন এবং কালকে ঠিক কীভাবে নিরাপত্তাটি নিশ্চিত করা হবে সেটির প্রস্তুতি নিচ্ছে এবং পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আসছেন এবং পরিদর্শন করছেন। আর কাজের অগ্রগতির বিষয়টি যদি আপনাকে বলি, তাহলে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। টুংটাং শব্দে কিন্তু মুখর হয়ে উঠেছে এই চারুকলা প্রাঙ্গণ। আপনারা যেমনটি দেখছেন যে এই গত কয়েকদিন আগে যে আগুনের ঘটনাটি ঘটেছিল, সেখানে কিন্তু এই যে পায়রাটি এখন দেখছেন সেটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং কিছুটা পুড়ে গিয়েছিল, সেটিও কিন্তু মেরামতের শেষ মুহূর্তের কাজ কিন্তু চলছে। এখন আমরা কথা বলেছি যারা কাজ করছেন এবং যারা তত্ত্বাবধানে রয়েছেন তাদের সাথে কথা বলেছি, বলছেন যে আজ ঠিক দুপুরের পর থেকেই কিন্তু এই সব কাজ প্রায় শেষ হয়ে যাবে এবং রাতের মধ্যে সমস্ত কাজ শেষ করে আগামীকালকে যে আনন্দ শোভাযাত্রাটি সেটির জন্য প্রস্তুতি নেওয়া হবে। পাশাপাশি আপনাদের আরও যেমনটি দেখেছি যে আরও এই পাশে যতগুলো এই আনন্দ শোভাযাত্রা যতগুলো প্রতিকৃতি তৈরি করা হয়েছে সেগুলোর কাজও কিন্তু শেষ এই মুহূর্তে আমরা দেখেছি যে আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় যে উৎসবটি রয়েছে সেটির মধ্যে একটি কিন্তু এই পহেলা বৈশাখ, যেখানে সকল ধর্ম এবং জাতিবর্ণের নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেন এবং সারা দেশ কিন্তু উৎসবে মুখরিত হয়ে ওঠে। সেটির প্রস্তুতি কিন্তু প্রায় শেষ পর্যায়ে এবং এখানে আমরা আজকেও যেমনটি দেখেছি অনেক মানুষ আসছেন শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে। আমরা যদি এক কথায় বলি তাহলে কিন্তু আগামীকালকের যেই আনন্দ শোভাযাত্রাটি সেটি ঘিরে যে নাশকতার চেষ্টাটি করা হয়েছিল সেটি কিন্তু তারা সফল হতে পারেনি এবং পুনরায় যে ক্ষতিগ্রস্ত সবকিছু প্রায় কাজ শেষ পর্যায়ে। আমাদের আরেক সহকর্মী মাসুদা লাবণী রয়েছেন রমনায়, আমরা তার কাছে যাব। লাবণী, আপনি বলবেন যে সেখানকার প্রস্তুতি কেমন এবং র্যাবের পক্ষ থেকে কি জানানো হয়েছে? আর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাসুদ, আপনি যেমনটি বলছিলেন, আমি একটু দেখাতে চাই আমার পেছনেও কিন্তু রমনা বটমূলে যে মহড়া সেটি চলছে এবং এখানে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং কোনো ধরনের যদি হামলার ঘটনা ঘটে সেই ক্ষেত্রে আসলে কী ধরনের প্রস্তুতি নিতে হবে এবং কী ধরনের কার্যক্রম গ্রহণ করতে হবে সে বিষয়টি এখানে দেখানো হচ্ছে। এবং এই মুহূর্তে এই যে মহড়াটি সেটি সিটিটিসির যে মহড়া, সেই মহড়াটি এখানে ডিএমপি কমিশনার নিজে আছেন, তিনি সেটি পর্যবেক্ষণ করছেন এবং এখানে নিরাপত্তা যে ব্যবস্থা সারা দেশেই পয়লা বৈশাখের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সমন্বয়ে একটি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখানে কিছুক্ষণ আগে র্যাব ব্রিফ করেছিল। এখন এই মুহূর্তে এখানে ডিএমপি কমিশনার আছেন এবং তিনি নিজে দাঁড়িয়ে থেকে আসলে যে নিরাপত্তা কার্যক্রম, এই কার্যক্রমটি তিনি পর্যবেক্ষণ করছেন। আমরা যেটি জানি যে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে রমনায় যে সুইপিংয়ের কাজ, এই সুইপিংয়ের কাজটি র্যাবের পক্ষ থেকে করা হচ্ছে, সিটিটিসির পক্ষ থেকে করা হচ্ছে তাদের যে ডগ স্কোয়াড আছে সেই স্কোয়াডের সাহায্যে। এবং এখানে একটি মহড়া হচ্ছে এই মুহূর্তে, যে মহড়াটির মাধ্যমে আসলে কোনো ধরনের হামলার ঘটনা ঘটলে আসলে কী ধরনের প্রস্তুতি নেওয়া হবে সেই বিষয়টি দেখানো হচ্ছে। এবং বিশেষ করে যদি বোমা হামলার মতো ঘটনা ঘটে সেই ক্ষেত্রে বোম ডিসপোজার যে ইউনিট, সেই ইউনিটটি এখানে আছে এবং ইউনিটের যে কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলো কিভাবে পরিচালিত হবে সে বিষয়টি দেখানো হচ্ছে। এবং এই পুরো কার্যক্রমটি এখন এই মুহূর্তে
ডিএমপি কমিশনার তিনি দেখছেন। এছাড়া যেহেতু এই রমনার বটমূলে নববর্ষবরণের ছায়ানটের যে আয়োজন সেটি কিন্তু বরাবরই সবারই যে আকর্ষণ থাকে, এবারও সেই আকর্ষণটি ভোরের আলো ফোটার সাথে সাথেই যে ভৈরাগী রাগালাপ, সেই রাগালাপের মাধ্যমে ছায়ানট শুরু করবে। এবং এখানে শুধু ছায়ানটের এই প্রোগ্রামটি নয়, এখানে বিভিন্ন সাংস্কৃতিক এবং বিভিন্ন ধর্মবর্ণ সবাই এখানে আসেন এই অনুষ্ঠানটি দেখেন, যার কারণে যে নিরাপত্তার যে কড়া নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থাটি নেওয়া হয়েছে এবং এই নিরাপত্তা ব্যবস্থাটি পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া এখানে সিসি ক্যামেরা থেকে শুরু করে যে ওয়াচ টাওয়ার, সেগুলো নির্মাণ কাজ কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গেছে এবং পাশেই মঞ্চসজ্জার যে কাজ, সেই মঞ্চসজ্জার কাজটি চলছে এবং সেখানেও মঞ্চে যে শিল্পীরা গান গাবেন তাদের জন্য যে বাদ্যযন্ত্রগুলো সেগুলো কিছুক্ষণ আগে আনা হয়েছে এবং আজকের মধ্যে এই মঞ্চসজ্জার কাজ শেষ হবে। এবং আমরা যেটুকু জানি যে দুপুরের দিক থেকে যে রিহার্সেল ছায়ানটের, সেই রিহার্সেলটি হবে এবং ছায়ানট বরাবরই যে আয়োজনটি করে সেই তেমন একটি আয়োজনের মধ্য দিয়ে চলবে এবং তাদের এবারের যে বার্তা সেটি হলো আমার মুক্তি আলোয় আলোয়, অর্থাৎ আলো, প্রকৃতি, দেশপ্রেম, মানুষের মধ্যে যে মনুষ্যত্ববোধ, এই মনুষ্যত্ববোধকে জাগ্রত করবার যে বার্তা, সেই বার্তাটি কিন্তু এই যে পহেলা বৈশাখের যে আয়োজন বর্ষবরণের, সেই আয়োজনের মাধ্যমে ছায়ানট দিবে। তো এখন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থার যে কার্যক্রমগুলো সেগুলো চলছে। তো এই ছিল আমার কাছে সব শেষ। লাবণী, ধন্যবাদ আপনাকে।